আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি আমিও ভালো আছি। এখন আমি মুরগি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরিষার তেল খাই, সরিষার তেল দিতেছি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, তারপরে আমি মশলাগুলি দিয়ে দিব। সাথেই থাকুন। এক মাস হয়েছে ঠান্ডা লেগেছে, এখনো আমার গলাই ভালো হয়নি। আপনারা দোয়া করবেন আমার গলাটা যেন ভালো হয়ে যায়। এখনো গলা ভাঙ্গা, বেশি কথা বললে গলা ব্যথা করে। এই তো আর একটু হলেই আমি মশলাটা দিয়ে দিব। আপুরা, আমি 2.5 কেজি একটা মুরগি রাঁধতেছি, 2.5 থেকে 3 কেজি। তো আমি আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, আর রসুন দিয়ে দিব। এখন রসুনটা একটু বেশি খাই সব সময়। আর এই তো হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা ফাঁকি, যেটা আমি ঘরে বানাই স্পেশাল, আর একটু মরিচের ফাঁকি। আমার বাচ্চা তো আবার ঝাল কম খাইটা দিয়ে দিচ্ছি। এখন নাড়বো। একটু কষিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিব। একটা কাঁচামরিচ দিয়েছি, এই যে, কারণ আমার বাসায় ঝাল কম খাওয়া হয় আমার মেয়ের জন্য। আমরাও ঝাল কম খাই। এখন ঢেকে দিব। কষে আসার পরে আমি মুরগিটা দিয়ে দিব। একটু নেড়ে দিব। এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। এটা আমি ধুয়ে দিতেছি। নাড়বো। এটা পরে কষাচ্ছি মাংস। এখন কষিয়ে পরে পানি দিব। কষাচ্ছি, সাথেই থাকুন। কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। এটা দেশি মুরগি তো অনেকক্ষণ কষিয়েছি, তো এখন আমি পানি দিয়ে দিব। বলক উঠে গেছে, তো এখন আমি ঢেকে দিব। হওয়া পর্যন্ত। চলুন দেখি হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, আমার মুরগি রান্না ডান হয়ে গেছে। তো এখন আমি জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। সামান্য একটু জিরার ফাঁকি দিব, আর একটুখানি আমি যে গরম মশলা বানিয়েছি ঘরে সেটা আমি দিয়ে দিব। তো আমার মুরগি রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনারা সবাই। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।